কাজে মানুষ যখন এখানে জানবে, যখন এই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ হবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5 বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি, কমিউনিস্টদের আমরা দেখেছি। ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন, কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম। যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা, ওনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে। তবে এই বিভিন্ন মিছিলে আনতে পারবে, বিভিন্ন প্রলোভন দেখে। আর আমাদের মোদিজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এবং সেলফ রিলায়েন্স হতে হবে। আমাদের সমস্ত মা বোনেরা যাতে ছেলে ভাই থেকে আরম্ভ করে সবাই, সমস্ত লোক যাতে আত্মনির্ভরশীল হয়, তার জন্য ব্যবস্থা করছে। আমি প্রায় আমাদের পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলি। আমরা সবাই জানি যে ডাইনামিক লিডার এবং ডাইনামিক মিনিস্টার। বারবার আমি বলছি পর্যটনকে, কিন্তু পর্যটনকে আমাদের মানে এটাকে সামনে রেখে অনেক কিছু আমাদের করার আছে। নর্থ ইস্টার্ন জুড়ে আমরা যদি মেঘালয়কে চিন্তা করি, সিকিম, বহু জায়গার মধ্যে মানুষ যাচ্ছে, আমাদের এখানে কেন আসবে? এখানে আর্কিওলজিক্যাল যে ট্যুরিজম আছে এখানে প্রচুর। এখানে এত সুন্দর সুন্দর আমাদের উজ্জয়ন্ত প্যালেস আছে, আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, এখানে রুদ্রসাগর আছে। আমরা জয়পুরে যাই, এত সুন্দর, আমি দেখেছি, জয়পুরে আমি গিয়েছি, সেখানে যে চারিদিকে জল আর মাঝখানে যে রাজবাড়ি, তার থেকে আমাদের রাজবাড়ি অনেক সুন্দর। তো এগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আমরা করছি, প্রচুর পয়সা আমরা খরচ করছি। এখানে একটু আগে বন্ধুবারের কথা বলেছেন, এই গোমতী ডিস্ট্রিক্টেও প্রচুর এখানে দর্শনীয় স্থান আছে আমাদের। এখানে যারাই উপস্থিত আছেন, আমি ত্রিপুরাবাসীকে বলবো যে সবাই মিলে এখন প্রচার প্রসার, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রচার প্রসার করতে হবে। কারণ হিন্দিতে একটা কথা আছে, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা। যতক্ষণ ধরে আমরা মানুষের কাছে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে আমরা এই বিষয়গুলো যদি না নিয়ে যাই, ত্রিপুরাকে কেউ চিনবে না। নিজের পরিবারজনই জানে না ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে এত সুন্দর যে আগামী দিন যে কিভাবে আজকে এখানে প্রায় ৬৭ কোটি টাকা যে প্রজেক্টের যে কি কি করবেন সেটা এখানে দেখিয়েছেন, এবং টাইম লাইনের মধ্যে সেটা করবেন, সেটাও যিনি এজেন্সির যিনি এখানে আজকে আমাদের সামনে রেখেছেন, আমি আশা করবো যে টাইম লাইনের মধ্যে সেটা শেষ করবে।